আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি রান্না করে দেখাবো কিভাবে খুব সহজেই মজা করে গরুর মাংস রান্না করে নেওয়া যায়। নরমালি কুরবানি ঈদের মধ্যে আমরা গরুর মাংসটা একটু বেশিই রান্না করে থাকি, তাই এখানে আমি 5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর এই 5 কেজি গরুর মাংস কিভাবে সঠিক পরিমাণের মশলা দিয়ে রান্না করে নিতে হয় সেটির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি বেশ বড় পিসই রেখেছি, চাইলে আপনারা এর চেয়ে ছোট পিসও করে নিতে পারেন। তো মাংস রান্না করার জন্য আমি বড় একটি হাঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। সে পর্যায়ে দিয়ে দিব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি। এখানে আমি লম্বা 2টি দারচিনিকে ভেঙে ছোট ছোট পিস করে এরপরে দিয়ে দিচ্ছি 12টি এলাচ। এই এলাচগুলোকে আমি শিল দিয়ে থেতো করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো মতো ছড়ায়। আর দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু কেটে নিয়েছি। দিচ্ছি 10-12টি লবঙ্গ। এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। গরম মশলা ঠিক ততক্ষণই ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আস্তে আস্তে যখন গরম মশলা দিয়ে সুন্দর একটি ফ্লেভার বের হবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে রসুন বাটা। এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এখন এই বাটা মশলাগুলো আমি তেলে কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালো মতো যখন ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা জিরা বাটাও এখানে ইউজ করতে পারেন। কোনো প্রকার পানি ছাড়াই 2 মিনিটের মতো মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন আবার নেড়ে ছেড়ে আমি আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা এইরকম উপর দিকে চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, তবে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এখন লবণটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মাংসগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাংসের গায়ে সুন্দরভাবে মশলাগুলো লেগে থাকে। এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চুলার আঁচ ফুল হিটে রেখেই জাল করে নিব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা নেড়েচেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে আসছে। মাংসটা জাল করতে করতে যখন মাংসটা অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি এলাচ ও ছোট 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। মাংস রান্নার মাঝখানে এই মশলাগুলো আপনারা দিবেন, তাহলে দেখবেন আপনাদের মাংসটা অসাধারণ টেস্টি হবে। এখন একটি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমি মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তবে এরই ভিতরে কয়েকবার মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে আমি 40 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। এই মাংসটাকে এখন আমি একটু চেক করে নিব ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র মাংসে থেকে যে পরিমাণে পানি বের হয়েছে সেই পানি দিয়েই, এক্সট্রা কোনো পানি দিতে যাইনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই মাংসটাও খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।